হরে কৃষ্ণ 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 হরে হরে। সাবাস মিতালি, তোমার মনটা কত নরম। শুভ হাত বের করো, এটা মন নয়। আরে কত হ্যান্ডেল মারবো দয়াল, আর কত হ্যান্ডেল মারবো গেল না এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হওয়ার পরে সোশ্যাল মিডিয়ার ছাবড়িরা কি মানুষের পর্যায়ে পড়ে? সবাই এখন স্বার্থপর, নামছে অনেক ডিপে, আর নাতনির যৌবন জ্বালা মেটাতে দাদু দিচ্ছে টিপে। জীবন তোমার ধন্য হবে যদি তুমি হও পবিত্র, আর ভাইরাল হওয়ার নেশায় এখন নষ্ট করছে চরিত্র। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, ভিডিও দেখবে মজা নেবে আর ভুলে যাবে, কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ। কি দোস্ত, কেমন আছো? কোনো ব্যাপার না, এই গান ফাড়া করবে, গান ফাড়া ভিডিও চলেছে তোমাদের মন ভালো করতে। আমি রাহুল, সবাইকে উড়ে ধরে ভালোবাসা, ওয়েলকাম টু চ্যানেল ল্যাথ করবো। তো গাইস, আজকের ভিডিও কন্ট্রোভার্সি নাকি রোস্ট সেটা জানি না, তবে এইটুকু বলছি, ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, মজা পেয়ে যাবে। তো গুরুজনেরা, আমার ছোট্ট ভাই বোনেরা, তোমরা এই ভিডিওটা স্কিপ করে চলে যাও, আর যারা এই ভিডিওটা দেখবে তাড়াতাড়ি কানে হেডফোনটা গুঁজে নাও। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, লেটস গো। বাড়ি কদমালির ছোট্ট মায়াটা, আরে দেখা পরান পাখি খাঁচায় থাকে না। ফোন আছে, ব্যালেন্স আছে, কিন্তু সারা রাত গুজুর গুজুর করার বয়ফ্রেন্ড নেই একটা। বলছি ঠাকুমা, তোমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তোমার তো এখন নাতি নাতনিদের সাথে গল্প করা উচিত। ঠিক বলেছো। কেউ কি আছো, নাম্বার দেবে? আরে ঠাকুমা, তুমি এদিকে দাদুকে না পেয়ে বয়ফ্রেন্ড খুঁজছো, আর দাদু তো ওদিকে হরে কৃষ্ণ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলছি দাদু, হরে কৃষ্ণটা কোথায় হচ্ছে? পাড়ার মন্দিরে নাকি নাতনির জোড়া মন্দিরে? আর এই যে বইন, তোকেই বলছি, আর কোনো লোক পেলি না, তুই দাদুকে নিয়েই শুরু করে দিলি না, মানে ভিডিও। इतने तेजस्वी लोग हैं हमारे पास। শুভ, হ্যাঁ বলো। তুমি দুধ খাও? হ্যাঁ খাই তো। কিসে? গরুর, আবার কিসে? হ্যাঁ, এটা তো স্বাভাবিক, গরুর দুধ তো সবাই খায়। কেন মামনি, তুমি জানো না? আর আমার দুধগুলো কে খাবে? মামনি, এই নিয়মটা আবার কবে চালু হলো যে হবু বাচ্চার দুধ বাচ্চার বাপকে খাওয়াতে হবে? তাই ভাবি, দোকানের ল্যাকটোজেন গুলো এত তাড়াতাড়ি শেষ হচ্ছে কি করে? তার কারণ একটা, হবু বাচ্চার দুধ বাচ্চার বাপ খাচ্ছে। এই কাল রাতে তুমি আমাকে ব্লক কেন করলে? হ্যাঁ দাদা, এটা কিন্তু তোমাকে বলতেই হবে। তুমি কেন বললে আমার নুনু ছোট? ও, আমাকে ব্লক করে কি তোমার নুনু বড় হয়ে গেল? বলছি দাদা, তোমার যে নুনু ছোট সেটা কি সবার সামনে বলার খুবই দরকার ছিল? আর তার থেকে বড় কথা হলো, তুমি ডিঙি নৌকা নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিতে এসেছো, দেখো আবার মাঝপথে ডুবে না যায়। এটা দেখ কত বড়। একটু উঠিয়ে দিবি? আমি ওঠাবো না। তাহলে না উঠিয়ে দিয়ে দে। বলছি দাদা, এটা একটা পার্ক, কোনো ওয়েও না, তাই একটু দেখে শুনে কাজ করো, না হলে আবার সবাই দেখে নেবে যে তোমার নুনু ছোট। নিজেকে খুব চালাক মনে করিস না, আজকে তোকে আমি হারিয়েই দেখাবো। বলছি মামনি, তুমি কি এমন ভাবে সবাইকে দেখাও, নাকি তোমার শুধু এই তার কাটা মালটাকে দেখাও? ওর তো আবার যখন তখন উঠে যায়। বাবু, আমি চোখে কাজল পরেছি, আমার চোখের দিকে দেখো। ওয়াও, কত বড়, সো বিউটিফুল। বলছি দাদা, মেয়েরা চোখে কাজল পরে জানতাম, কিন্তু বুকে যে কাজল পরে সেটা তো জানতাম না। না মানে তুমি এমন ভাবে দেখছো তাই বললাম। মিতালি, তোমার মনটা কত নরম। শুভ হাত বের করো, এটা মন নয়। আরে দাদা, তোমরা যেভাবে রাস্তাঘাটে শুরু করে দিয়েছো, এমন ভাবে তো রাস্তার কুকুরও করে না। আর তার থেকে বড় কথা হলো, রাস্তার কুকুর ভাদ্র মাসে অ্যাকশন নেয়, কিন্তু দাদা তুমি তো রাস্তাঘাটে জলে জঙ্গলে সব জায়গায় অ্যাকশন নিচ্ছ। গাইস, কোনো মানুষকে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তখন সেই ড্রাইভারের নামে পুলিশ কেস করে। আর আমাদের এই মামনিকে যদি কেউ গাড়ি নিয়ে ধাক্কা দেয়, মামনি তাকে সাইডে নিয়ে গিয়ে ঠুকতে দেয়। দেখে চালাতে পারো না, ঠুকবে নাকি? সুযোগ তো দাও।
তাহলে তো ঠুকবো। চলো। আরে দাদা, তোমার থেকে রাস্তার হিজড়েগুলো অন্তত অনেক ভালো, কারণ তারা তোমার মতো সবসময় স্টাইল খোঁজে না। তুমি ফুটবল খেলো? হ্যাঁ, ফেভারিট পজিশন কোনটা? ডগি স্টাইল। আর গাইস, তোমরা কি ভাবছো একে আমি হিজড়ে কেন বললাম? এই দেখো, এই তো আমিও পড়েছি, কিন্তু ঢেকে রেখেছি। পরের বার থেকে ঢেকে আসবে, এইরকম ভাবে ঢেকে। গাইস, এদের এই নোংরামি দেখে বিষাক্ত ছেলে এদেরকে এমন ভাবে রোস্ট করে, তারপর এরা এমন ভাবে রিপ্লাই দেয়। বলছি তোমরা নীলকুঠিতে প্রফেশনাল দালাল, তাই? তাহলে আমরা তোমাদেরকে গোল্ডেন গাছির দালাল বলে ঠিক করে। সব বুঝলাম, কিন্তু দাদা তুমি ভিডিও দেখে কোনো মানুষকে কি করে জাজ করে বলতে পারো কিসে সোনার গাছির দালাল না নীলকুঠির দালাল? তুমি কি কখনো আমাদের সোনার গাছির সামনে দেখেছো দালালি করতে? বলছিলাম কি দাদা, তুমি হয়তো জানো না যে মানুষের ব্যবহারে মানুষের পরিচয় হয়। আর তার থেকে বড় কথা হলো, রাস্তার পাগল কোনোদিন বলে না যে সে পাগল। ঠিক বলেছো। আর তোমাদের এত সুন্দর ব্যবহার দেখে মনে হচ্ছে নীলকুঠির দালালের থেকে যদি নোংরা কিছু হয় সেটাই তোমরা। এক সেকেন্ড, তার মানে দাদা তুমিও যাও নাকি সোনাগাছি হালখাতা করতে? বলছি মামনি, বিষাক্ত ছেলে যায় কিনা বলতে পারবো না, তবে এটা বলতে পারি তোমার পাশের ওই ইঞ্জিনিয়াররা সব সময় যায়। কারণ দালালরা হালকাতা খাতা প্রথম ওপেন করে। খুব এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স তো থাকবে, তার কারণ প্রমাণ আছে। তুমি কত টাকা ইনকাম করো? আমি যত টাকা ইনকাম করি সব দান করে দিই, তার বদলে আমি সুখ শান্তি সব পাই। ও, কোথায় দান করো? সোনাগাছি। আমি শুধু একটা কথাই ভাবছি, এদের এই নোংরা ভিডিওগুলো এদের বাড়ির লোক কোনোদিন দেখে না। যদি এই ভিডিওটা এদের বাড়ির লোক একবার দেখে, তাহলে শুধু একটা কথাই বলবে, এদের যৌবন জ্বালা মাথায় উঠে গেছে, এদের সোনাগাছি দিয়ে আয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। চলো, বাই।